রানীমা, রানীমা আপনি চুপ করে আছেন কেন? রানীমা কি হলো কটিমা? থামলি কেন? ওর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিলি না কেন? ঝিনুকমালা সত্যি অন্ধ হয়ে গেছে মা। ও সত্যি চোখে দেখতে পাচ্ছে না। এতক্ষণ ও শুধু শুনে লড়াই করছিল। না জানি কটকটি রূপমতি আর কিরণকে কি শাস্তি দিচ্ছে, কি মারাত্মক অত্যাচার করছে ওদের উপর। আমি এই কারাগারে বন্দী হয়ে আমি কি এতটাই অক্ষম রাজা চন্দ্রবর্মা? কেন নিজেকে অক্ষম ভাবছো বিজয়? তুমি তো এই কারাগার থেকে পালিয়ে ওদের বাঁচিয়ে এনেছো। রক্ষা করতে পারলাম কোথায়? কটকটির হাত থেকে ওদের রক্ষা করতে পারলাম কোথায়? নিয়তি আমার সাথে এক অদ্ভুত পরিহাস করলো। ওদের ফিরে পেয়েও আমি ওদের হারাতে বাধ্য হলাম। ফিরে আসতে হলো এই কারাগারে, কিন্তু এসব তো কোনো লাভ হলো না। যে বদ্যিবুড়ির জন্য এখানে আমার আশা, সে বদ্যিবুড়িও তো কারাগার থেকে পালিয়ে গেছেন। কেন 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 ভাগ্য আমার সাথে এই অদ্ভুত খেলা খেলছে বলতে পারেন? তুমি তো জানো বিজয়, লোহাকে তরোয়াল বানাতে গেলে তাকে বারবার আগুনে ঝলসানো হয়, তারপর কনকনে ঠান্ডা জলে তাকে চোবানো হয়, তারপর তাকে পিটিয়ে পিটিয়ে সোজা করা হয়, তারপর তাকে শান দিলে তবেই সেটা ধারালো তরোয়াল তৈরি হয়। তেমনি ভাগ্য দেবতা তোমাদের অনেক বড় কাজের জন্য তৈরি করছেন, ধারালো করে তুলছেন, তাই তোমাদের বারবার ঝলসে পিটিয়ে তোমাদেরকে শান দিচ্ছেন। বিজয়, নিজের উপর ভরসা রাখো, ঈশ্বরের উপর ভরসা রাখো। না রাজা চন্দ্রবর্মা, আমাকে ঈশ্বরের উপর বিশ্বাস করতে বলবেন না। আমি মানুষকে বিশ্বাস করতে পারি। রাক্ষসদের যদি কেউ ধ্বংস করতে পারে সেটা মানুষই পারে। আমি পারি, আপনি পারেন, আমাদের কিরণমালা পারে, কিন্তু ঈশ্বর পারবে না। মানুষ নিজের ক্ষমতা দিয়ে অশুভকে জয় লাভ করে শুভ প্রতিষ্ঠান করতে পারে। এই আশাটুকু নিয়েই তো আমি বেঁচে আছি। এই আশাই তো আমাকে শক্তি যোগায় রাজা চন্দ্রবর্মা। বিজয়, তুমি দেখো, কটকটি রূপমতিদের কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তোমার এই বুকের আশাটাকে তুমি জাগিয়ে রাখো। সেই বুকের আশায় আমরা বল পাবো সকলে মিলে, আর যত অত্যাচার তার থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। তুমি বিশ্বাস রাখো, আমার কথা শোনো, ওদের কোনো ক্ষতি হতে পারবে না, ওদের কোনো ক্ষতি হবে না। থামলি কেন কটিমা? ওকে শেষ কর। রানীমা আপনি যদি ঝিনুকমালাকে মেরে ফেলেন, তাহলে কে নিয়ে আসবে কিরণমালাকে? কে চেনাবে কিরণমালাকে? আপনার একমাত্র শত্রু কিরণমালা, তাকে শুধু একমাত্র ঝিনুকমালাই চেনে। কথাটাও ঠিকই বলেছে মা। ঝিনুকমালাকে তো এত সহজে মেরে ফেলা যাবে না, কিছুতেই না। আমার সতীন আর ঝিনুকমালাকে কারাগারে বন্দি করে রাখতে হবে। কিন্তু রানীমা, আমার সঙ্গে ঝিনুকমালার বিয়ে? আমার যেদিন ইচ্ছে হবে সেদিন তোমার বিয়ে হবে সুবর্ণকুমার। তুমি আজ বেঁচে গেছো, কিন্তু
কিন্তু আর একটাও কথা যদি তুমি বলেছো তাহলে কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সুবর্ণ, সুবর্ণ তুমি এখান থেকে যাও। একদম চুপ। সুবর্ণ, তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না রানীমা রেগে গেছেন? তুমি এখান থেকে চলে যাও। যাও, রূপমতি আর ঝিনুকমালাকে কারাগারে বন্দি করে দিয়ে এসো। একমাত্র আদি রাক্ষসী সব প্রশ্নের উত্তর দিতে পারবে। আমাকে জানতেই হবে কিরণমালা কোথায় আছে। আমি আর পারছি না মহারাজ, এই অসহ্য অত্যাচার সহ্য করতে আর পারছি না। দেখা কান্না হচ্ছে। এই! এত বড় আস্পর্ধা তোমাদের! জানো উনি কে? উনি অচিনপুরের রানী। তার সঙ্গে দুর্ব্যবহার করছো তোমরা। ধৈর্য ধরো বিজয়, ধৈর্য ধরো। চেঁচামেচি করলে কটকটি এখানে চলে আসতে পারে। ওরা তো ভালো আছে। দেখো, আমি তোমায় বলেছিলাম না কটকটি ওদের কোনো ক্ষতি করতে পারবে না। কে আদেশ করেছিল তোমাদেরকে রানী রূপমতির সঙ্গে এমন দুর্ব্যবহার করতে? রানীমা তো বলেছিল আমাদেরকে কারাগারে বন্দি করতে। তোমাদের কি একবারও বলেছিল যে রানী রূপমতিকে টানতে টানতে তোমরা নিয়ে আসবে? আমি তোমাদের নামে রানীমার কাছে নালিশ করব। তোমরা জানো রানীমার কোনো ক্ষতি হলে কি হবে? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও। রানীমার কোনো ক্ষতি হলে কি হবে তোমরা জানো? না, আমরা জানি না। জানো না যখন, তখন এত বাড়াবাড়ি করো না। আর করলে তোমাদের কারুর কর্তান থাকবে না। চলো, এবার আমাদেরকে কারাগারে নিয়ে চলো। কোথায় কারাগার? নিয়ে চলো। হ্যাঁ, চলো চলো চলো। বন্দিপুরি কোথায় মহারাজ? তাকে তো দেখছি। বন্দিপুরিকে যে আমাদের খুব দরকার মহারাজ। তার ওষুধের আশা নিয়ে তো আছি আমরা। বন্দিপুরি কোথায়? বুদ্ধি নেই রূপমতি। আমি এখানে এসে পৌঁছানোর আগেই বুদ্ধিপুরী আর রাজপুরোহিত মশাই সুরঙ্গ পথ দিয়ে পালিয়ে গেছে। মা, এবার কি হবে? কি হবে এখন? আপনি এসেছেন। কিন্তু আমাকে ডেকেছিস কেন? আমি ডেকেছি বাবা, আপনি যজ্ঞের আয়োজন করে আদি রাক্ষসকে আহ্বান জানান। আমার মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর আমাকে জানতেই হবে। আর আদি রাক্ষস ছাড়া সেই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না। কিন্তু বারবার এভাবে আদি রাক্ষসকে বিরক্ত করা উচিত নয়। আদি রাক্ষসীতে ক্রুদ্ধ হতে পারেন। কিন্তু আমার যে আর উপায় নেই বাবা, আমাকে উত্তর যে করেই হোক জানতেই হবে। আপনি আহ্বান জানান, যজ্ঞের আয়োজন শুরু করুন। ঠিক আছে।